হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তাই তো চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটা কিন্তু আমি বিকেলে একটু নাস্তা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকে বানাবো আমি কাঁঠালের পিঠা। তো এবছর কিন্তু কাঁঠালের সিজন চলে যাচ্ছে, আমি কিন্তু কাঁঠালের পিঠা একবারও বানাইনি। আমার হাজব্যান্ড একবার বলেছিল একদিন আর কি, যে তুমি এবার আমাকে কাঁঠালের পিঠা বানিয়ে খাওয়াইলা না। তো সেটা কিন্তু মাথায় আছে। আর বিশেষ করে একটু অলসতা কাজ করছিল। আর হচ্ছে আমার ম্যাজিক চুলাটা একটু সমস্যা ছিল অনেক দিন থেকে। তো প্রায় 2 মাস থেকে আমার ম্যাজিক চুলাটা একটু সমস্যা ছিল, সেই কারণে কিন্তু ম্যাজিক চুলাতে কোনো কিছু করতে পারি নাই। তো তারপরে কিন্তু এখন ম্যাজিক চুলাটা একটু ঠিক করে নিয়ে এসে তারপরে কিন্তু এখন ব্যবহার করতেছি আবার। তো বুঝতেই পারছেন আমরা হচ্ছে গ্রামের মানুষ, আর আমি তো চুলার মধ্যে রান্না করি। তো একবারে রান্না করে নিয়ে আসলে আর কিন্তু দ্বিতীয়বার চুলার কাছে আমার যেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু যতদিন ম্যাজিক চুলাটা আমার সমস্যা ছিল ততদিন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়েছিল। কোনো নাস্তাপাতি যে একটু বিকেলে বানাবো, তো সেটা কিন্তু আর পারি না। তো আজকে ভাবলাম যে কাঁঠাল তো শেষ হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু কয়েকদিন আগে আমার বাবার বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু 2টা কাঁঠাল নিয়ে আসছি। তো আমি কিন্তু প্রত্যেক বছরেই আমার বাবার বাসা থেকে কিন্তু কতবার যে কাঁঠাল নিয়ে আসি তার কিন্তু হিসেব নেই। তো এবার তো এখন কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে, তো গিয়েছিলাম যে আসার সময় আমার আম্মা আবার 2টা কাঁঠাল দিয়েছে। তো সেই 2টা কাঁঠাল নিয়ে আসছিলাম, একটা কিন্তু খেয়েছি আর আরেকটা কাঁঠাল ছিল। তো ভাবলাম যে এই কাঁঠালটার একটু পিঠা বানানো যাক আর কি। আর এই কাঁঠালটার এত পরিমাণে যে রস, আপনারা কিন্তু দেখতেছেন কত পরিমাণে রস, খুব পরিমাণে কিন্তু রস, আর হচ্ছে মিষ্টি কিন্তু হালকা। তো এই কাঁঠালটা কিন্তু আপনারা একটা কাঁঠাল একাই খেতে পারবেন, কারণ মিষ্টি নেই বেশি। তো সেই কারণে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কাঁঠালটা আর কি। তো সেই কাঁঠালের রসগুলো কিন্তু আমি চিপে চিপে নিচ্ছি, নিয়ে কিন্তু একটু আমি এখানে পিঠা বানিয়ে নিব। তো আমার কাছেও কিন্তু ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে, আমার হাজব্যান্ড কিন্তু খুবই বেশি পছন্দ করে কাঁঠালের পিঠা। তো আমি কিন্তু তারপরে একে একে সব কাঁঠালের কোয়াগুলো আমি কিন্তু চিপে রসটা বের করে নিয়েছি। নেওয়ার পরে আবার আমি অফ ক্যামেরাতে আমি কিন্তু এটা একেবারে ভালোভাবে যে খামিরটা আছে সেটা কিন্তু করে নিয়েছি আমি। তো সেটা কিন্তু আমি কিছুটা সময় আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো এখন আমি কিন্তু কাঁঠালের পিঠাগুলো আর কি ভাজবো। তো কে কে এরকম কাঁঠালের পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা জানাতে পারেন। আর আমার ভিডিওর মধ্যে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আমি কিন্তু এখন ম্যাজিক চুলার মধ্যে কড়াই দিয়েছি, দেওয়ার পরে এখন কিন্তু তেল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু আমি একে একে পিঠাগুলো আর কি ভেজে নিব। তো আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু খুব একটা নাস্তা যে খাই তেমন কিন্তু নয়। তো সকালবেলা তো আমরা একদমই নাস্তা খাই না, বিকেলটায় নাস্তা খাই, আর সকালে কিন্তু নাস্তা চলে না আমাদের। তো আমি কিন্তু এখন পিঠাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর কি। তো এইভাবে কিন্তু আপনারা কাঁঠালের পিঠা বানিয়ে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে খেতে। তো যখন গরম গরম থাকে আর কি মুসমুস, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড কিন্তু জানে না যে আজকে আমি এই কাঁঠালের পিঠাটা বানিয়েছি। তো যেহেতু বিকেলবেলা, ও কিন্তু এখনও খাওয়া দাওয়া করতে আসেনি। তো ওর খাওয়া দাওয়ার সময় হচ্ছে 5টা বা 6টা এরকম আর কি। তো ও যখন আসবে তখন ওকে খেতে দেবো, আর আমি আমার বাচ্চারা সহ তো খেয়ে নিয়েছিলাম। তো আমি কিন্তু পিঠাগুলো বানাচ্ছি এদিকে। আর আমার শ্বশুর বাসায় না কোনো ধরনের ফল গাছ নেই, সেই জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। আর আমার বাবার বাসায়, আমার বাবা যখন বেঁচে ছিল উনি কিন্তু অনেক ফল ফলাদির গাছ লাগাইতো। আর হচ্ছে অনেকগুলো গাছ বাগান ছিল আমাদের। এখন তো আমার আব্বার বেঁচে নেই, আমার আম্মা তাও অনেকগুলো গাছ লাগিয়েছে। তো আসলে গাছ লাগাতে হয় বাসার আশেপাশে, চারপাশেই কিন্তু ফলের গাছগুলো লাগাতে হয়, দেশীয় যে ফলগুলো। তো সেগুলো থাকলে কিন্তু বাচ্চারা খেতে পারে, তাই না? আর আমার শ্বশুর বাসায় কিন্তু কোনো ধরনের ফলের গাছ নেই। আম বলেন, কাঁঠাল বলেন, বা আরও বিভিন্ন ধরনের ফল বলেন, সেগুলো কিন্তু নেই।
তো এই কারণে কিন্তু আমার কাছে অনেক সময় খারাপই লাগে যে আমাদের বাচ্চারা কিন্তু ওরা যে ফল গাছ থেকে পেড়ে নিয়ে খাবে সেই আনন্দটা কিন্তু ওরা এখন আর পায় না। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁঠালের পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে তো আমার বাচ্চারা অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যে আম্মু তুমি তাড়াতাড়ি করো, আমরা খাবো। তো আমি কিন্তু ঝটপট করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি সবগুলো একে একে ভেজে নিয়েছি, নেওয়ার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটু কিন্তু লাল লাল করে ভাজলে ভালো লাগে, মুসমুস হয় খেতে। তো তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর পরে এখন আমার হাজব্যান্ডের জন্য একটু আলাদা করে রেখে দিব, কারণ হচ্ছে কিছু কিছু পিঠা কিন্তু একটু ভালো হয়নি। তো যেগুলো ভালো হয়েছে আর কি সেগুলো আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে তার জন্য রেখে দিব। আর কিছু যে থাকবে সেগুলো কিন্তু আমরা এখন 3 মা মেয়ে মিলে খাবো। আর আমি কিন্তু একটু চাও বানাবো এখন। তো আমরা কিন্তু চাও খাই না, যখন মনে চায় তখন খাই। আর নিয়মিত কিন্তু আমরা কখনোই চা খাই না, এই নেশাটা আমাদের নেই আর কি। আর আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে ও আবার চা প্রেমী মানুষ, ওর কিন্তু চা না হলে তো হয় না। তো ও যখন থাকে তখন বানাই দিই, নাস্তা বানাই দিতে হয়। আর এমনিতে কিন্তু আমরা নিয়মিত খাই না, এই আর কি। তো আমি কিন্তু সুন্দরভাবে আমার হাজব্যান্ডের জন্য যেগুলো ভালো সেগুলো কিন্তু আমি আলাদা বাটির মধ্যে রেখে দিলাম। আর আমি কিন্তু এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড কিন্তু গরম করতেছে, তারপরেও একটু আজকে যেহেতু ইচ্ছা হইলো যে একটু চা বানিয়ে খাওয়া যাক, তো সেই জন্য কিন্তু একটু চা বানিয়ে নিলাম আর কি। তো তারপরে কিন্তু আমি একটু চা আর হচ্ছে 2-3টা পিঠা নিয়ে বিছানার মধ্যে বসে পড়লাম। আর আমি কিন্তু একটু বসে বসে চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। আর কে কে এরকম কাঁঠালের পিঠা বানিয়ে খেয়েছেন সেটাও জানাতে পারেন। আসেন আপনারা আমার সাথে 1 কাপ চা খেয়ে নেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর আমি কিন্তু এদিকে পিঠা খাওয়া শুরু করে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? কথা বলতে বলতে আসলে অনেকটা হাঁপিয়ে গিয়েছি। আসলে ভিডিও করে পরবর্তী সময়ে যখন ভয়েস দিতে আসি তখন কিন্তু অনেকটা আমাকে কষ্টের মধ্যে পড়তে হয়, কারণ হচ্ছে তখন তো ফ্যান চালানো আমাদের বন্ধ থাকে। এই গরমের মধ্যে কিন্তু ফ্যান অফ করেই কিন্তু আমাদেরকে ভয়েসটা দিতে হয়। আর হচ্ছে তারপরে কিন্তু ভয়েসটা দিতে হয়। আর আমার ভিডিওর মধ্যে অনেক নয়েজ থাকতে পারে, প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চলে আসবো আবারও অন্য একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমাকে একটু অনুপ্রেরণা দিবেন, আমি সামনে যেন ভালোভাবে কাজ করতে পারি, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ইনশাআল্লাহ আমিও আপনাদের সবার সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে সফলতা দান করুক। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।